গত ২-৩ দিন ধরে চলা তুমুল গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। অবশেষে স্পিকারের কাছে জমা পড়ল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা পদত্যাগপত্র। স্পিকারের আগামী ২৬শে জুলাই থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফেরার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের মতো বড় সাংবিধানিক বিষয়ে সুরাহা করতেই তিনি সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে আজই দেশে ফিরেছেন। আর দেশে ফিরতেই তার কাছে পৌঁছালো এই ঐতিহাসিক ইস্তফাপত্র। কিন্তু কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি? পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন তার শারীরিক ও মানসিক অসুস্থতার কথা। দীর্ঘদিনের হৃদরোগ, বাইপাস সার্জারি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি সম্প্রতি তার অটোনমিক নিউরোপ্যাথি নামের একটি নতুন রোগ শনাক্ত হয়েছে। এর ফলে তিনি মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে পড়ছেন। এই অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ায় দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য সংবিধানের ৫০-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আপিল বিভাগের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় তার ভূমিকা ছিল, যা দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটতে দেয়নি। অসুস্থতার কারণ দেখিয়ে বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এবার স্পিকারের কাঁধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব।